মনে করেন যে আমার কোনো ভাই সোনার চাঁদ ভাই মসজিদে গেলেন, যাওয়ার পরে যদি আস্তে আস্তে জুম্মার দিনে কানে কানে বলেন যে হুজুর জুম্মার নামাজটা পড়ে আপনি আমার বাড়িতে যাবেন, একটু খাবার খেয়ে আসবেন, আমি যদি মসজিদের সবাইকে দাওয়াত করে দিই আপনার মান সম্মানটা কি হবে? জি, আপনি বেইজ্জতি হবেন কিনা? লজ্জিত লাঞ্ছিত হবেন কিনা? কিন্তু হযরতে জাবির অবাক হয়ে গেছে যে আজ তো আমি দাওয়াত করলাম শুধু প্যারে মুস্তাফাকে, কিন্তু তিনি তো সবাইকে দাওয়াত করে দিয়েছেন, আমার নবী তো সবাইকে দাওয়াত করে দিলেন। হযরতে জাবির তিনার স্ত্রীর কাছে গেলেন, যাওয়ার পরে বলতে আছেন ওগো আমার প্রাণের স্ত্রী, বিষয়টা একটু অন্যরকম হয়ে গেছে। বলে হলো তো হলো কি? বলতে আছে যে শোনো, আমি দাওয়াত নবীকে করলাম কিন্তু আমার প্যারে নবী সকলকে দাওয়াত করে দিয়েছে। এটা যদি আমাদের স্ত্রী হতো তাহলে কি বলতো? যে তুমি বলতে পারো না, মাথা মোটা তোমার বলার ভুল হচ্ছে। বলতো কিনা বাবা? একটু জোরে বলেন, বলতো কিনা যে আপনার বলার ভুল, আপনাকে দাওয়াত করতে আপনি হুজুরকে ঠিকঠাক বলতে পারেননি। কিন্তু হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বড় নেককার ছিলেন, বড় পরহেজগার ছিলেন, বড় দিনদার ছিলেন, বড় ঈমানদার ছিলেন। তিনি বলতে আছেন তিনার স্বামীকে যে ওগো আমার সাত্তার, আপনি বলেন যে আপনি সবাইকে দাওয়াত করেছেন নাকি শুধু নবী পাককে দাওয়াত করেছেন? বলতে আছে আমি নবী পাককে দাওয়াত করলাম, এমনকি আস্তে আস্তে নবী পাকের কান মুবারকে বললাম, কিন্তু নবী সবাইকে দাওয়াত করে দিয়েছে। হযরতে জাবিরের স্ত্রী বলতে আছে ওগো আমার স্বামী, ঘাবড়ানোর কোনো বিষয় নেই, কারণ আমার মেহমান প্যারে মুস্তাফা, আমি নবীকে দাওয়াত দিয়েছি, নবীর খাবারের ব্যবস্থা আমরা করব। সবাইকে নবী দাওয়াত দিয়েছে তো সবারই খাবারের ব্যবস্থা নবী করবে। সবাইকে দাওয়াত যে দিয়েছে তিনি খাবারের ব্যবস্থা করবেন। প্যারে মুসলমান, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর ঈমান ও আকীদা দেখুন। নবী পাকের কাছে হযরতে জাবির এসেছেন, বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলুন আমার ঘরে খাবারের জন্য। নবী পাক বলছেন জাবির খাবার তো খাবো, কিন্তু একটা কথা শোনো, আটা সানা হয়ে গেছে। বলে ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ। বলতে আছে যে রুটি বানাতে নিষেধ করো, আমি যাব, তারপরে রুটি বানাবে। নবী পাক আমার আসলেন, আসার পরে লাবে দেহান মুবারক অর্থাৎ নবী পাকের পবিত্র জবানের থুতু মুবারক, মুজিজাওয়ালা থুতু, পবিত্র থুতু, বরকতময় থুতু নবী পাক নিলেন, নেওয়ার পরে আটাতে মিশিয়ে দিলেন। বলতে আছেন জাবিরের স্ত্রীকে আটাটা ভালো করে মাখিয়ে নাও। তিনার স্ত্রী মাখিয়ে নিলেন, তিনি লাবে দেহান মুবারক নিলেন, আবার গোশের হাঁড়িতে দিয়ে দিলেন। বলতে আছে হাঁড়িটা একবার লেগে দাও, এরপরে রুটি বানাও। সাহাবী রাসূলকে বলতে আছেন 3 দিন ধরে পানাহারে ছিলে, এখনো কতদিন তোমাদেরকে কাজ করতে হবে এটার তো কোনো মালুম নেই, তবে তোমরা কেউ কিন্তু খাবার কম খাবে না, যার যতটা খিদে আছে ইচ্ছে মতো খাবে। প্যারে মুসলমান, একটু বলেন সারাদিন যদি আমরা মাটি কাটি, মাটি কাটার পরে খিদে লেগে থাকে, আর সন্ধ্যার সময় যদি মাংস রুটি দেয় কটা করে খাবেন? জি জোরে বলেন। যে 2টা খাইছে 4টা খাবে কিনা? জোরে বলেন 4টা খাবে কিনা? আবার পরে তো মালুম আছে যে আরো 2-4 দিন খাবার নাও হতে পারে, তা নাও পেতে পারি, তাহলে বেশি তো খাবে। হযরতে জাবিরকে, জাবিরের ঘরে আমার নবী পাক বলতে আছে ও আমার প্যারে সাহাবী, সবাই শোনো শোনো, আজ কেউ কম খাবে না, সবাই পেট পুরে খাও, সবাই বেশি করে খেয়ে নাও। তো আমার নবী পাকের লাবে দেহান মুবারকের এত বরকত, থুতু মুবারকের এত বরকত যে সমস্ত সাহাবী খাবার পেট ভরে খেলেন, কিন্তু আটা যতটা ছিল ততটাই থেকে। নবী যদি আমাদের মতো হতেন তাহলে সাহাবী রাসূল বলতেন ইয়া রাসূলুল্লাহ আটাতে থুতু দিলেন কেন? এ রুটি আমরা খাবো না। ইয়া রাসূলুল্লাহ আপনি আটাতে থুতু দিয়ে দিয়েছেন, মাংসতে থুতু দিয়েছেন, এ খাবার আমরা খাবো না। কিন্তু সাহাবী রাসূল জানেন যে নবী পাকের থুতু মুবারকের ও বরকত আছে, যদি পেটের মধ্যে চলে যায় তাহলে তার সমস্ত বালা মুসিবত শরীর থেকে দূর হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান, কালকে একজন বদবখ ব্যক্তি আমাকে বলছিল যে হুজুর আপনি তো বলেন যে নবী পাকের জুলুসের খুশি মানাতে হবে, তো খুশি যদি মানাতেই হবে তাহলে আল্লাহ রাজি হয়ে যায়, আল্লাহ যদি রাজি হলো তাহলে পানি কেন হচ্ছে? জি, কালকে আমাকে এক জায়গায় যাচ্ছি, জালসা গিয়েছিলাম, তো ওখানে বলছে যে জুলুস যদি মানাচ্ছেন, আল্লাহ যদি আপনাদের পক্ষে আছে, পানি কেন হচ্ছে? আমি বললাম ওরে হারামখোর, তুমি এটা শুনে শুনে শয়তান যে আল্লাহ রাসূলের জুলুস করলে আল্লাহ রাজি হয়, আল্লাহ খুশি হয়, কিন্তু তুমি জানো না যে পানি কখন হয়। আল্লাহ পাককে জিজ্ঞাসা
করো। এই পরওয়ারদিগারে আলম তুমি কি করো? হযরতে মুসা আলা নবীনা আলাইহিমুস সালাতু তাসলিম আল্লাহকে জিজ্ঞাসা করছেন, ইয়া আল্লাহ, মানুষকে তুমি তো নামাজ পড়তে বলেছো, তুমি তো রোজা রাখতে বলেছো, কিন্তু তুমি কি করো? আল্লাহ, তুমি যে আনন্দতে নামাজ আদায় করতে বলেছো, খুশিতে নামাজ আদায় করতে বলেছো, আল্লাহ তুমি যখন খুশি হও তো তুমি কি করো? আমার আল্লাহ পাক হযরতে মুসা কালিমুল্লাহকে বলছেন, এই মুসা পয়গম্বর, আমি যখন খুশি হই তো আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। আরো জোরে একবার মুহাম্মদের সঙ্গে হাত উঠে ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল যে জুলুস করি আমরা, এতে আল্লাহ খুশি হন, তার জন্য বৃষ্টি বর্ষণ করেন। হযরতে মুসা কালিমুল্লাহ তিনি কিন্তু একটু অন্যান্য নবীর চাইতে আলাদা ছিলেন। তিনি বড় আগ্রহী যে আল্লাহ তুমি যখন খুশি হও তখন বৃষ্টি বর্ষণ করো, আল্লাহ এর চাইতে যখন বেশি খুশি হও তখন তুমি কি করো? আল্লাহ পাক বলতে আছে, আমি যখন এর চাইতে বেশি খুশি হই তখন আমি কোন মায়ের গর্ভে একজন নেক সন্তানকে দিয়ে দিই আর তাকে বেলায়াত প্রদান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে বেলায়াত প্রদান করি। তিনি বলছেন যে ইয়া আল্লাহ পাক, এর চাইতে যখন তুমি আরো বেশি খুশি হও, যখন সব চাইতে খুশি হও, যখন সব চাইতে খুশি হও তখন তুমি কি করো? আল্লাহ পাক বলতে আছে, আমি যখন সব চাইতে খুশি হই আমার প্যারে মুস্তাফার প্রতি দরুদ পড়তে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। মুআজ্জাজ সামাইনে কেরাম, তাহলে বোঝা গেল যে আল্লাহ পাক যখন খুশি হন বৃষ্টি বর্ষণ করেন। আল্লাহ পাক যখন চাইতে বেশি খুশি হন তো কোনো মায়ের গর্ভে নেক সন্তান দেন, তাকে বেলায়াত প্রদান করেন। তার চাইতেও যখন আল্লাহ আরো বেশি খুশি থাকেন আমার প্যারে মুস্তাফার প্রতি, আল্লাহ দরুদ পড়তেই থাকেন, প্যারে মুস্তাফার প্রতি দরুদ পড়তেই থাকেন। ও প্যারে মুসলমান, ওকে বললাম যে শোনো, এটা তো হাদিস ও কোরআন থেকে, কিন্তু তুমি আমার বক্তব্য হয়তো শেষ পর্যন্ত শুনোনি, তাই বুঝতে পারোনি। আমি আরো বলে থাকি যে জাশনে ঈদে মিলাদুন নবী কোন ব্যক্তি যদি পালন করে আল্লাহ ওকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবে, আল্লাহ ওর রুজিতে বরকত আতা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বৃষ্টি বর্ষণ হচ্ছে, এটা আমাদের রুজিতে আল্লাহ বরকত দিচ্ছেন। মানে এটা কিভাবে? যদি রুজিতে বরকত দিচ্ছেন, আমি বললাম শুন রে মালাউল, আল্লাহ তোর ঘরে এসে ধান চাল দিয়ে যাবে না, কিন্তু আজ এক মাঠে বৃষ্টি না হওয়ার কারণে প্রত্যেকটা জমিতে পোকা লেগে গেছে, ধান কমে যাবে, রুজি কমে যাবে, এই জন্য আল্লাহ বৃষ্টি দিয়েছে। জাশনে ঈদে মিলাদুন নবীর ফাজিলাতে যে বৃষ্টি হবে, পোকা দূর হয়ে যাবে, ধানটা কত তার চাইতে আরো বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মুসলমান বুঝতে হবে, নবীর মহব্বত অন্তরে নিয়ে চলেন তো দিল দাগ দাগ হয়ে যাবে। নবীর মহব্বত অন্তরে নিয়ে চলেন, চেহারা হুসন ও জামাত চলে আসবে। নবীর মহব্বত অন্তরে নিয়ে চলবেন তো আপনার জিকির আল্লাহ পাক ফারিস্তাকে দিয়ে করাবেন। সুবহানাল্লাহ, শুধু ফারিস্তাকে দিয়ে করাবেন না, আল্লাহ পাক বলছেন বান্দা আমি পর্যন্ত তোমার জিকির করব, তুমি আমার জিকির করো তো আমি তোমার জিকির করতে থাকবো। তুমি আমার প্যারে মুস্তাফার জিকির করলে আমি আল্লাহ তোমার চর্চা করতে থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দেখুন, যারা বলে যে নবী পাক আমাদের মতো, তাকে আমি বলবো ভাইজান একবার তোমার ব্যাপার খাবারে থুতু দিয়ে দেখলে বুঝতে পারবে যে তুমি নবীর মতো কিনা। তো সাহাবী রাসূল নবী পাকের থুতু মুবারক দেওয়ার কারণে তিনারা সকলে মহব্বতের সঙ্গে, ইজ্জতের সঙ্গে, আদবের সঙ্গে সেই খাবারটাকে ভক্ষণ করলেন, সবাই খেয়ে নিলেন, আর আল্লাহ ওই খাবারের মধ্যে বরকত আতা করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা বলো আরো যে নবী আমাদের মতো, আমি তাদেরকে বলবো ভাইজান তুমি যদি বলো নবী আমাদের মতো, তো আজ তোমার বাপ তোমাকে বিশ্বাস করে না, তোমার মা তোমাকে বিশ্বাস করে না, তুমি তোমার বাপকে বিশ্বাস করো না, তোমার মা তোমাকে বিশ্বাস করে না, তুমি তোমার মাকে বিশ্বাস করো না, ছোট ভাই বড় ভাইকে বিশ্বাস করতে পারছে না, কিন্তু আমার নবীকে তোমরা আমাদের মতো বলতে আছো। কোন দিক দিয়ে নবী আমাদের মতো নয়। প্যারে মুসলমান দেখুন নবী কেমন, নবী পাকের শান কি, নবী পাকের মান কি, নবী পাকের ইজ্জত কত, নবী পাকের আজমত কত, নবী পাকের উলফত কত, নবী পাকের রিফাত কত। ও সোনা মদিনাকে আল্লাহ পাক ও ইজ্জত আতা করেছে যে মুসলিম তো মুসলিম, সাহাবী তো সাহাবী, ইহুদি পর্যন্ত নবী পাককে দেখার পরে আমিন ও সাদিক নাম দিয়ে ডাকত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বাবা মাকে
বলছো, আমার স্ত্রীকে কিছু বললে, ও বলছে আপনি মিথ্যা বলছেন, আমার বেটাকে কিছু বললে, বেটা বলছে আপনি মিথ্যা বলছেন, কিন্তু আমার রাসূলকে বেটা নয়, বাপ নয়, ভাই নয়, মা নয়, বোন নয়, কেউ নয়, একমাত্র ইহুদি তারা দেখার পরেও বলতে আছে যে আমিন আপনি, আপনার নাম সাদিক, আপনার মতো এত সত্যবাদী কেউ নয়, আপনি কখনো মিথ্যা বলতে পারেন না। প্যারে মুসলমান, আমার নবী পাক একদিন চলে যাচ্ছেন রাস্তা দিয়ে, আর ওই রাস্তার ধারে, রাস্তার পাশে একটি জায়গাতে একজন একটা কাফেলা এসেছে, তারা আপনার কিছু জিনিস বেচা কেনা করছে। দেখবেন আমাদের এলাকার শীতের সময় কাশ্মীর থেকে কিছু ভাই আসে না, তারা জায়গায় জায়গায় দোকান লাগিয়ে দেয়, শাল বিক্রি করে। তো ওই জামানাতে নবী পাক দেখতে আছেন রাস্তার ধারে কিছুজন মানুষ উট বা ঘোড়া বা দুম্বা বকরি এই সমস্ত জিনিস নিয়ে এসেছে বেচার জন্য। আমার প্যারে মুস্তাফা একটা উটের উপরে নজর পড়েছে, উটটা নবী পাককে খুব ভালো লেগেছে, উটটাকে আমার নবী পাক পছন্দ করেছে। নবী পাক উটটা ক্রয় করবেন, কিন্তু দিনের কাছে কোনো উট ক্রয় করার মতো অর্থ নেই, তিনি তো ঘুরতে গিয়েছেন। যাওয়ার পরে নবী পাক সমস্ত সেই ব্যক্তিদের সঙ্গে কথা বলতে শুরু করলেন, বলতে আছেন আচ্ছা এই উটটা কি বিক্রি হবে? বলতে আছেন হ্যাঁ হ্যাঁ, এই উটটা তো বিক্রি করার জন্যই নিয়ে এসেছি। বলছে এর দাম কত? নবী পাকের সঙ্গে দাম ঠিক হয়ে গেল, দাম নির্ধারিত হয়ে গেল। নির্ধারিত হওয়ার পরে আমার নবী পাক বলতে আছেন যে ভাই আমি উটটা তো নেব ঠিকই, কিন্তু উটটা নেওয়ার মতো আমার কাছে তো অর্থ নেই, আমি তো উট কিনতে আসিনি, আমি তো ঘুরতে এসেছিলাম। বলতে আছে যে আচ্ছা এই উটটা নিয়ে আমি বাড়ি গিয়ে যদি কাউকে দিয়ে এই উটের দামটা পাঠিয়ে দিই তাহলে হবে কি না? তো বলছে হবে হবে, যার উটটা নিয়ে চলে যান, বাড়ি গিয়ে দাম পাঠিয়ে দিবেন। আমার নবী পাক যখন উটটা নিয়ে যাচ্ছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সেই ইহুদিরা সবাই তাকিয়ে তাকিয়ে দেখতে আছে। যখন তাদের নজর থেকে আমার নবী পাক একটু দূরে হয়ে গেলেন, আর যখন তারা দেখতে পাচ্ছে না, তো তাদের সাথী সঙ্গীদের মধ্যে বলতে আছে যে আচ্ছা তুই যে উটটা বিক্রি করলি, তো ওনার কি বাড়ি চিনিস? বলছে না না, ওনার বাড়ি চিনি না। বলে ওনার কি নাম জানিস? বলে না না, নাম তো জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছিলাম। বলছে আচ্ছা ওনার কি বাপের নাম জানিস? বলছে না না, তাও তো জানি না। বলতে আছে ওনার কি দাদার নাম জানিস? বলে না, তাও জানি না। বলে কোথায় বসবাস করে, কোন কাবিলার মধ্যে, এটাও কি জানিস? বলছে না না, তাও জানি না। বলে তাহলে তাকে উট কিভাবে দিয়ে দিলি? বলছে আমি তাও জানি না যে উট কিসের জন্য দিলাম, কিভাবে দিলাম। বলে তুই দিলি কেন? বলে কেন দিলাম তাও জানি না, তবে একটা কথা বলতে পারি। বলে কথাটা কি? বলছে যখন আমি উনার চেহারা দেখেছিলাম, তো চেহারা দেখার পরে কসম খোদার বলি আমার আর দুনিয়াবি হোশ ও হাওয়াস ছিল না, আমি উনার মহব্বতের দিওয়ানা হয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোর সুবহানাল্লাহ, আরো মহব্বতের সুবহানাল্লাহ। তো হাত উঠিয়ে ইয়া রাসূলুল্লাহ, আরো জোর ইয়া রাসূলুল্লাহ। সামাই রেখেলাম, তখন তাদের মধ্যে থেকে একজন ব্যক্তি বলতে আছে তোকে ফাঁকি দিয়ে দিল, তোকে ঠকিয়ে দিল, উটের পয়সা আর দেবে না। যেমনই বলা যে তোকে ঠকিয়ে দিল, উটের পয়সা আর দেবে না, তেমনি ওই খিমা থেকে তাদের যে সরদার ছিল, তাদের যে দল নেতা ছিল, তার স্ত্রী খিমার চাদরটা হটিয়ে, পর্দাটা হটিয়ে বলতে আছে এই কেউ যদি ওই যুবককে তোমরা ধোঁকাবাজ বলো তাহলে তোমাদের আমি চোরান ছিঁড়ে দেবো, উনি যদি দাম আদায় না করে তাহলে আমি তোমাদেরকে দাম আদায় করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আপনার মহব্বতের সাথে সুবহানাল্লাহ। আচ্ছা যিনি বললেন উটটার দাম আমি আদায় করে দেব, ইনি কি মুসলিম না ইহুদি? আদায় করে দিলেন, অসুবিধা নেই, শেষ করে দেবো তো। কিন্তু তিনি কি ইহুদি না মুসলিম? জোরে বলেন। ইহুদি, ইহুদিদের দল নেতার স্ত্রী। জি আমি করে দেবো, জি করে দেবো। হাজারের অসুবিধা হচ্ছে, উনি একটু যাবে, দোয়া করে দেবো। আচ্ছা অনেক বহু দূর থেকে ক্লান্ত হয়ে এসছেন বা বক্তব্য রেখেও পরিশ্রম হয়ে গেছে, হাজার একটু আরাম করবেন। আচ্ছা দোয়া করে দেবো, বসেন। বেশিক্ষণ আলোচনা হবে না ইনশাআল্লাহ, অল্প সময়ের মধ্যে শেষ হবে। কিন্তু কথাটা শুনে আমি বলতেছিলাম যে যিনি আপনার জিম্মাদার হচ্ছে উনি কোনো মুসলমান নয়, নবী পাকের সাহাবিয়া নয়, নবী পাকের সাহাবিয়ার বেটিও নয়, তিনি হচ্ছেন একটা ইহুদি দল নেতার স্ত্রী। তখন তিনাকে সকালে বলতে আছে, ওই ইহুদি গোত্রটা বলতে আছে যে আম্মা জান, তাদের দল নেতার স্ত্রী হওয়ার জন্য সবাই মা বলে সম্বোধন করতে আছে। বলতে আছে আম্মা জান, আপনি যদি তিনাকে চেনেন তাহলে আমাকে বলতে পারেন, আমরা তো কিছু বলতাম না। সেই মহিলা তখন ইহুদি রমণী তখন বলতে আছে না না, আমিও তাকে চিনি না। জোরে বলেন
হচ্ছেন, জামিনদার হচ্ছেন কিভাবে? আপনি তো তিনাকে ছিলেন না। বলতে আছে যে শোনো, তোমরা যখন কথোপকথন করছিলে, উটের দাম নির্ধারিত করছিলে, উটের দামটা ফিক্স করছিলে, এমন তো অবস্থায় একটা হাওয়া আছে, আমার খিমার পর দাম হতে যায়, আমি তিনার চেহারাটা দেখে নিই, তিনার চেহারাটা এত সুন্দর, তিনার চেহারাটা এত সুন্দর, তিনার চেহারাটা এত সুন্দর যে ওই সুন্দর হুসনওয়ালা মুস্তাফা কখনো মিথ্যা বলতে চেহারা এত সুন্দর, উনি কখনো মিথ্যুক হতে পারে না। যিনার হাসি এত সুন্দর, তিনি কখনো মিথ্যুক হতে পারে না। মুআজ্জাজ সামাইনে কেরাম, এরই জন্য মাওলা আলী একটা কথা বলেছেন যে যে ব্যক্তির আখলাক সুন্দর হবে তার আপনার চেহারাও সুন্দর হবে। আখলাক সুন্দর হবে, তার চেহারাও সুন্দর হবে। কিন্তু আরেকটা বলেছেন যে যার চেহারা সুন্দর হবে এর আখলাক সুন্দর নাও হতে পারে। যার চেহারা সুন্দর হবে, সুন্দর চেহারা বলে সবাই নেক আখলাক হবে না, কিন্তু যার আখলাক সুন্দর হবে তার চেহারা সুন্দরই হবে। তো নবী পাকের জিম্মাদার হয়ে গেলেন, জামিনদার হয়ে গেলেন। ইতি অবসরে হযরতে উমর আর হযরতে আবু বকর সিদ্দিক এসে হাজির। তাদের জন্য আপনার উটের কিমাতও নিয়েছেন এবং তার সঙ্গে রাসূল পাক আমার কিছু তোহফা দিয়ে পাঠিয়েছেন। ওই তোহফাটা নেওয়ার জন্য যখন তারা আসতে আছে, বলতে আছে যে শোনো, নবী পাক তোমাদের জন্য তোহফা পাঠিয়েছেন, তোমরা তোহফাটা গ্রহণ করো। তো বলতে আছেন যে শোনো শোনো, যে ব্যক্তি তোহফা পাঠিয়েছে, যে ব্যক্তি উটের কিমাত পাঠিয়েছে, আরে আমরা কিমাত পরে নেব, আমরা তো উট বেচেছি, এবারে উট নয়, আমরা নিচে কিনার কাছে বিক্রয় হয়ে যেতে চাই। বলতে আছেন আমরা তিনার হাতে বায়াত হয়ে যেতে চাই। সেই গোত্রের যতজন ব্যক্তি ছিল সকলে এসে আমার নবী পাকের কাছে এসে, আমিনার নালের কাছে এসে, আব্দুল্লাহ দুলালের কাছে এসে সকলে আপনার কান্না পড়ে ইসলাম গ্রহণ করে নিয়েছে। জোরে বলেন আমাদেরকে আমাদের বাপ ভাই বিশ্বাস করতে পারে না, আমাদের সন্তান স্ত্রী বিশ্বাস করতে পারে না, কিন্তু রাসূলের পাকের নাম যিনাকে দেখার পরে সকলে বিশ্বাস করে নিয়েছে, যিনাকে দেখার পরে ইহুদিরাও বিশ্বাস করেছে। তবে আরেকটা চলতে চলতে শেষ কথা এটাই বলি, ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করব। আজ বর্তমান সময় অনেক ব্যক্তি আমাদেরকে কোরআন থেকে বোঝাচ্ছে যে নবী আমাদের মতো, কোরআন থেকে বোঝাচ্ছে, আসলে ও বেটা কোরআনই বোঝে না, ও বেটি কোরআন বোঝে না, কিন্তু আমাদেরকে বোঝাচ্ছে কি? আমাদেরকে বোঝাতে এসেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এটা তো কোরআনের আয়াত নাকি গো? জি, কোরআনের আয়াত। আল্লাহ পাক নবীকে বলা করালেন যে হে রাসূল আপনি বলুন আমি তোমাদেরই মতো, আমি তোমাদেরই মতো মানুষ। কিন্তু নবী যে বললেন আমি তোমাদেরই মতো, এটা কেন বললেন, কিসের জন্য বললেন, এটাও আমাদেরকে জানতে হবে, এটাও আমাদেরকে বুঝতে হবে। এটা জানার বিষয় আছে কিসের জন্য নবীকে আল্লাহ বলা করালেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদেরই মতো মানুষ। কেন বললেন শুনবেন না, শেষ করবো? জি শোনার ইচ্ছা আছে? জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জি ইয়া রাসূলুল্লাহ, একটু মহব্বতের সঙ্গে ইয়া রাসূলুল্লাহ লাগিয়ে দিবেন। প্যারে মুসলমান, কিসের জন্য আল্লাহ পাক বলা করাচ্ছেন? ইয়াদ করে কোরআনের একটা আয়াত পড়ে কখনো ফায়সালা দেওয়া যায় না, আগের আয়াত পড়তে হবে, পরের আয়াত পড়তে হবে। আরো একটু আগে আসুন, হযরতে ইব্রাহিম নবীজিনা আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিমকে যখন নমরুদ আপনার তার কয়েদ খানার মধ্যে নিয়ে বলতে আছে এই নবী ইব্রাহিম, এই ইব্রাহিম তুমি আমাকে খোদা বলে মানো, তো নমরুদকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন এই নমরুদ তুমি কখনো খোদা হতে পারো না, নমরুদ তুমি কখনো খোদা হতে পারো না। বড় জিম্মাদারি কথা, একটু বড় মন দিয়ে শুনবেন, একটু মিস হলে বুঝতে পারবেন না। নমরুদকে বলতে আছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যে এই নমরুদ তুমি কখনো খোদা হতে পারো না। খোদা তো উনি যিনি জিন্দাকে মৃত্যু করতে পারেন, মুর্দাকে জিন্দা করতে পারেন, উনি হলেন খোদা। তখন নমরুদ বলতে আছে যে শোনো আমার কায়দ থেকে দুইজন ব্যক্তিকে নিয়ে আসো, একজন যাকে আজকে আজাদ করা হয়েছে আর একজনকে নিয়ে আসো যাকে ফাঁসির অর্ডার হয়ে গেছে, দুইজনকে নিয়ে আসা করালো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে আছে নবী ইব্রাহিম এদেরকে জিজ্ঞাসা করো এর অবস্থা কি। তো জিজ্ঞাসা করলেন, বলতে আছেন যে আজকে আমাকে এই কায়দ থেকে আজাদ করে দেওয়া হলো। আরেকজনকে জিজ্ঞাসা করছেন, উনি বলতে আছেন যে আজকে আমার ফাঁসির অর্ডার হয়ে গেছে। এবারে
বলো এদের মধ্যে কে বাঁচবে আর কে মরবে? ইব্রাহিম আলাইহিস সালামের উত্তর দেখুন, আমরা হলে বলতাম যে ই বেঁচে যাবে ই মরে যাবে, কিন্তু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি নবীদের ইলম কত, জ্ঞান কত, যে তিনি বলছেন আল্লাহ যাকে বাঁচাবে সে বাঁচবে, আল্লাহ যাকে মারবে সে মরে যাবে। প্যারে মুসলমান, তখন নমরুদ করলো কি, ওই যাকে রিহাই করে দিয়েছিল তাকে ফাঁসি দিয়ে দিল, আর যাকে ফাঁসির অর্ডার হয়েছিল তাকে রিহাই করে দিল। রিহাই করার পরে বলছে দেখো আমি হলাম আল্লাহ, আমি যাকে মন বাঁচিয়ে দিতে পারি, যাকে মন ফাঁসি দিয়ে মেরে দিতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে ওরে না আকল, ওরে বেআকল নমরুদ, না না তুমি খোদা হতে পারো না, আমার আল্লাহ তো উনি যিনি পূব আকাশে সূর্যকে উদিত করেন, পশ্চিম আকাশে সূর্যকে অস্ত পাঠান, উনি হলেন আমার আল্লাহ, উনি হলেন আমার আল্লাহ, উনি হলেন আমার আল্লাহ, উনি হলেন আমার আল্লাহ। তখন নমরুদ এবারে লাজবাব হয়ে গেছে, চুপ হয়ে গেছে। কিন্তু আরেকবার কথাটা মনে করেন, ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন, যে যিনি পূব আকাশে সূর্যকে উদিত করেন, পশ্চিম আকাশে সূর্যকে অস্ত করেন, উনি হলেন আল্লাহ। এই নমরুদ তুমি যদি খোদা হও তাহলে পশ্চিম আকাশে একবার সূর্যকে উঠিয়ে দেখাও। কেউ যদি পশ্চিম আকাশে সূর্যকে উঠিয়ে দেখাতে পারো আমি তাকে খোদা বলে মেনে নেব। কথা তো এখানে যে কেন যিনি পশ্চিম আকাশে সূর্যকে উঠিয়ে দেবেন উনি হলেন খোদা। এবারে আসুন মাকামে শাহাবাতে যেদিনকে মওলাই কায়নাত শাহে মার্কা সিরে ইয়াজদা কুওয়াতে পরওয়ারদিগার হযরতে আলী আলাইহিস সালামের জান মুবারকের উপরে প্যারে মুস্তাফা মস্তক মুবারক রেখে মস্তকে রিসালাত রেখে আরাম করতেছিলেন, এমন তো অবস্থায় নবী পাকের আরাম অবস্থায় মাওলা আলীর আসরের নামাজ কাজা হয়ে গেছিল। হয়েছিল কি না বাবা? সবাই জানেন তো কাজা হয়ে গেছিল। আপনাকে অত তাফসীর করে শোনাবো না, শর্টকাটে নিয়ে আসি। নামাজ কাজা হয়ে গেছে। হযরতে আলীকে নবী পাক আমার জিজ্ঞাসা করেন আলী কান্না করছো কেন? হযরতে আলী মারতজা শেরে খোদা আমার বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসরের নামাজ কাজা হয়ে গেছে তার জন্য কান্না করতে আছি। আমার নবী পাক বলছেন আলী তুমি বলো আসরের নামাজ কাজা পড়বে নাকি আদা পড়বে? যদি আমরা হতাম তাহলে বলতাম এটা কি করে হতে পারে, সূর্য তো ডুবে গেছে আর আসরের নামাজ হবে না। কিন্তু মাওলা আলী জানতেন যে আমার নবী পাককে আল্লাহ পাক ও ক্ষমতা দিয়েছে, খোদাই ক্ষমতা আছে প্যারে মুস্তাফার হাতে, তিনি চাইলে সমস্ত কিছু করতে পারেন। আমার মাওলা আলী বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদি নামাজ আদা পড়ার সময় পাই তাহলে কাজা পড়বোটা কেন, কিসের জন্য কাজা পড়বো? ইয়া রাসূলুল্লাহ কাজা পড়তে চাই না, নবী গো আমি আদায় করতে চাই। আমার নবী পাক আসরের সময় সূর্য ডুবে যাওয়ার পরে মাগরিবের ওয়াক্তে শাহাদাত আঙ্গুলটাকে পশ্চিম আকাশের দিকে উঠিয়ে ইশারা করতে বলতে আছেন এই সূর্য এখনো পর্যন্ত আলী নামাজ পড়েনি, তুমি কেন ডুবে গেছো? আবার ফিরে আসো, যেখানে তুমি আসরের সময় ছিলে সে জায়গায় আবার ফিরে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। সূর্য আমার নবীর কথা শুনে আসরের ওয়াক্তের যে জায়গাতে তার স্থান ছিল সে জায়গায় চলে এসেছে। এবার বলুন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন, যে পশ্চিম আকাশে যিনি সূর্যকে উদিত করবেন উনি হলেন খোদা। এবারে সারা জগতের মানুষের এই কথা জানা আছে যে পশ্চিম আকাশে যিনি সূর্যকে উদিত করবেন উনি হলেন খোদা, উনি হলেন আল্লাহ। তো আমার নবীকে জগৎবাসী দুনিয়াবাসী বিশ্ববাসী এবারে তো খোদা বলে দেবে, আল্লাহ বলে দেবে। এই জন্য প্যারে মুস্তাফাকে আমার আল্লাহ পাক বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জানো এদেরকে বলে দিন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আমি তোমাদেরই মতো মানুষ, আমি তোমাদেরই মতো মানুষ, আমি আল্লাহ নয় আমি রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীকে এখানে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম বলানোর কারণ এটা যে নবী পশ্চিম আকাশে সূর্য উঠিয়ে দিয়েছেন। সকলে তো আমার নবীকে খোদা বলে মেনে নেবে নাকি গো? ये সূর্য আমার নবীকে মোহাম্মত করত, তাই নবীর কথা শুনেছে। যে ভাইরা আজকে দেখেন শুধু আমার মতো একটা নগণ্য গোলাম ইমামকে এত মোহাম্মত করেন যে আপনারা আমার কথাই বসে থাকছেন, উঠে চলে যাচ্ছেন না। তো যে যাকে মোহাম্মত করে তার কথা শুনবে না, তার কথা অ্যাভয়েড করবে। জোরে বলেন শুনবে না এড়িয়ে যাবে? হাত উঠিয়ে বলেন শুনবে না, শুনবে না, কথা শুনবে। প্যারে মুসলমান সূর্য আমার নবীকে মোহাম্মত করে, তাই নবী
মুজতবা মুস্তাফা মুর্তজা মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করে তারা সূর্যের মতো সূর্য যেমন নবীর মুহাব্বতে দুবারা আকাশে উঠে গেছে এই মুহাব্বতে রাসূল আকাশে বসবাস করে না জমিনে বসবাস করে তাই বিছানা থেকে উঠে মাহফিলে মুস্তাফায় মুসলমান তো নবীর मोहब्बत की जिनिस ওই সময় বোঝা যাবে যখন আপনি मोहब्बत করবেন मोहब्बत नहीं है तो कुछ भी नहीं है जरा हुब्बे मुस्तफा दिल में बसा कर तो देखो जरा हुब्बे मुस्तफा दिल में बसा कर तो देखो कि आलम क्या होता है और तुम नबी के गुलाम हो जाओगे तो दुनिया तुम नबी के गुलाम हो जाओगे तो दुनिया के लिए इमाम बन जाओगे মুআজ্জাজ সামাইনে কিরাম নবীর গোলাম হয়ে দেখেন আজ তো সবাই চাইছে বাদশা হব কে চাইছে রাজা হব কিচ্ছু হতে হবে না আমি বলবো কিচ্ছু হতে হবে না কিচ্ছু হতে হবে না শুধু নবীর গোলাম হয়ে যাও নবীর আশিক হয়ে যাও নবীর প্রেমিক হয়ে যাও এর জন্য তো কবি বলতে আছে मैंने कब कहा है कि दिलदार ना बनो दिलदार ना बनो मैंने कब ये कहा है कि दिलदार ना बनो दिलदार ना बनो सब कुछ बनो मगर नबी के गद्दार ना बनो सब कुछ बनो मगर नबी के गद्दार ना बनो मुआज्जज सामाइने किराम सब হয়ে যায় কিন্তু নবীর গাদ্দার হয় না নবীর দুশমন হয় না আল্লাহ পাক যেন আমাদের সকলকে সহি সুন্নহুল আকীদার প্রতি কায়েম ও দায়েম থেকে ঈমান নিয়ে নবীর গোলাম হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন আমিন বলবো শেষ কথা একটা করজোরে অনুরোধ করি আপনাদের আজকে এই কসম খোদার এই মাহফিলে আমি আজ খুব খুশি কালকের জুলুসেও খুব খুশি আপনারা গরিবদের জন্য সহযোগিতার জন্য ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলেন রক্তদান শিবির এতেও খুশি কারণ হলো রক্তদান জীবন দান আপনার এক ফোঁটা রক্ত একটা মুমূর্ষ রোগীর জীবনকে ফিরিয়ে দিতে পারে আপনার এই এক ফোঁটা রক্ত এই এক বোতল রক্ত ফিরিয়ে দিতে পারে একজন মায়ের মুখের হাসিকে আপনার এই রক্ত ফিরিয়ে দিতে পারে একটা সন্তানকে এতিম হওয়া থেকে তার বাপকে তার জীবনে ফিরিয়ে দিতে আপনার রক্তটা এত মূল্যবান আপনাদের প্রত্যেকটা কাজ খুব সুন্দর হয়েছে আগামীতে জানো আবার এমন সুন্দরভাবেই করেন তবে করজোরে সবাইকে বলবো সোনার চাঁদ ভাই আমার এই বছরে একটা কাজ করেছেন যাতে খুব দুঃখ পেয়েছি বা নিজেও খুব লজ্জিত হয়েছি যে আপনারা জাস্ট ঈদে মিলাদুন নবীর এই খুশির দিনে এই যে বাজি ফুটালেন এই যে বড় টাকা ফুটালেন এটা কিন্তু শরিয়ত বিরোধী কাজ এটা শরিয়ত বিরোধী কাজ সকলকে বলবো যে সবাই আজকে তওবা করেন যে আগামী দিনে যেন এই বাজিটা না ফুটানো হয় এটা সুন্নাত শরিয়ত পারমিশন দেয় না শরিয়ত ইজাজত দেয় না যে নবীর জন্মের খুশিতে তুমি বোম ফাটাও কারণ বোম পটাকা এগুলো সব সময় ইসলামিক শরিয়ত অনুযায়ী হারাম আছে হারাম 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 তাহলে আমরা নবীর আশিক হয়ে জাসরে ঈদে মিলাদুন নবী মানাবো এবং হারাম কাজটা করব জি ঈদে মিলাদুন নবী মানানোর কারণ তো এটা যে হারামকে পরিত্যাগ করব সুন্নাতের রাসূলকে নিজের ইখতিয়ারের মধ্যে আনবো তাই না ভাই জি সুন্নাতের পাবন্দি করব সুন্নাতের উপরে আমল করব হারাম জিনিসগুলো পরিত্যাগ করব কিন্তু আজ সুন্নাতকে আদা করতে গিয়ে আজকে এভাবে তামাশা করা মানে আমার নবী পাকের সুন্নাতের খেলাফ করা আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা করে দেয় বা যে দোকানদার ভাইরা মনে করছেন যে 10 টাকার বম দিচ্ছে 20 টাকা লাভ করব 20 টাকা লাভ করবেন আল্লাহ পাক 20,000 কোন দিক থেকে আপনার বাইরে করে দেবে হারাম উপার্জন এইভাবে যদি নবী পাকের মিলাদুন নবীকে অপমানিত করে 20 টাকা উপার্জন করেন দেখবেন চ্যালেঞ্জ দিয়ে বলছি গ্যারান্টির সাথে আপনার 20,000 কোন দিক দিয়ে বার হয়ে যাবে এর জন্য বলবো হারাম ভাবে উপার্জন করতে চাইবেন না এই বাজি কোন দোকানদার যেন বক্তের সমস্ত দোকানদারকে করজোরে বলবো ভাই আমার সোনামুখী ভাই সোনার চাঁদ ভাই আমার কেউ যেন দোকানে বাজি রাখবেন না প্রত্যেকটা ছোট বড় বয়স্ক ভাইদেরকে বাচ্চাদের
ফুটে। সবাই যারা বাজি ফুটিয়েছেন জেনে নেন যে হারাম করেছেন, ভুল করেছেন, এর জন্য তওবা করুন সকলে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে জোরে জোরে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হায়াত বাকি তো মুলাকাত বাকি, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সকলে একবার আল্লাহ পাকের দরবারে হাত উঠিয়ে দোয়া করি। সকলে দোয়া করুন আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম দিনে মারাকুল মুস্তাকিম বা হক ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মাওলা, আমরা সকলে নবী পাকের মোহাব্বতে এই জশ্নে ঈদ মিলাদুন নবীর মোহাব্বতে আমরা এই মাহফিলের আয়োজন করেছি। আল্লাহ গতকালকে আমরা ছোট ছোট বাচ্চাদেরকে, বয়স্ক ভাইজানদেরকে, বাবা জানেদেরকে নিয়ে, নেককার মুত্তাকি পরহেজগার মুসল্লিদেরকে নিয়ে আল্লাহ জুলুস বের করেছিলাম। ইয়া আল্লাহ, তোমার নবী পাক বলেন যে এই জুলুস জান্নাতি জুলুস। মাওলা, আমরা দুনিয়াতে যেভাবে জশ্নে ঈদ মিলাদুন নবীর মোহাব্বতে জুলুস করেছি, ইয়া আল্লাহ মাহশরের দিনে যেন আমরা জুলুসে মুহাম্মাদিতে অংশগ্রহণ করে নবী পাকের সঙ্গে জান্নাতে প্রবেশ করতে পারি। তুমি তৌফিক দান করো ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দিও ইয়া আল্লাহ, জুলুসে মুহাম্মাদিতে আমাদেরকে শামিল করে দিও। এই পরওয়ারদিগারে আলম, অনেক ভাইজান আমার বড় মেহনত করে এই মাহফিলের আয়োজন করেছে, তাদের মেহনতকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। অনেকে অর্থ দিয়েছে, তাদের অর্থকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। অনেকে পরিশ্রম করেছে, আল্লাহ তাদের পরিশ্রমকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। অনেকে রাত্রি জাগরণ করে এই মাহফিলে বসে রয়েছে ইয়া আল্লাহ, এই হাজিরিকে তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ। যারা আজকে মাহফিলে মুস্তাফাতে বসে রয়েছে ইয়া আল্লাহ, এই মুস্তাফার মেহমানকে তুমি সকলকে জান্নাতি মেহমান বানিয়ে দিও ইয়া আল্লাহ। তুমি সকলকে জান্নাতে বসার জায়গা তৈরি করে দিও। এই পরওয়ারদিগারে আলম আল্লাহ, আজকে এই মাহফিলকে উদ্দেশ্য করে তোমার অনেক বান্দা বান্দি পবিত্র কোরআন তেলাওয়াত করেছে, কেউ কুলখানি করেছে, কেউ কলমা পড়েছে, কেউ ওয়াজিফা খানি করেছে ইয়া আল্লাহ, কেউ দারুদ করেছে। মওলা, যে যাহা কিছু করেছে সমস্ত ইবাদতগুলোকে তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও মওলা। আমরা আজকে যা হাদিস ও কোরআনের ভিত্তিতে আলোচনা শুনেছি আল্লাহ, তুমি আমাদের সমস্ত আলোচনাগুলোর উপরে আমল করার তৌফিক দান করো ইয়া আল্লাহ। তুমি আমাদের অন্তরে ইশকে মুস্তাফা, মুহাব্বতে মুস্তাফা দিয়ে ভরপুর করে দাও ইয়া আল্লাহ। আমাদের চলাফেরাকে সুন্নাত মোতাবেক করে দাও ইয়া আল্লাহ। আমাদের উঠা বসাকে সুন্নাত মোতাবেক করে দাও আল্লাহ। আমাদের খাওয়া পান করাকে সুন্নাত মোতাবেক করে দাও ইয়া আল্লাহ। তুমি আমাদের ভেতরে হায়া দাও ইয়া আল্লাহ। আমাদের ভেতর থেকে হিংসা, অহংকার, মিথ্যা, নিন্দা, পরচর্চা, গীবত, অহংকার, চুগলিগুলোকে দূর করে দাও ইয়া আল্লাহ। যে জবান দিয়ে আমরা তোমার নবীর নাম নিই ইয়া আল্লাহ, তোমার নাম নিই, আমাদের এই জবানকে মিথ্যা কথা থেকে তুমি পরহেজ করো, হিফাজত করো। এই পরওয়ারদিগারে আলম আল্লাহ, এই মাহফিলে যতজন হাত উঠিয়েছে আল্লাহ, সকলের তুমি মনের নেক উদ্দেশ্যকে পূর্ণ করে দাও ইয়া আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে শিফায়ে কুল্লিয়া আতা করো ইয়া আল্লাহ। খাস করে বকটুয়ের জমিনে যতজন আছে এবং ইনাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে আল্লাহ, তুমি সকলকে শিফায়ে কুল্লিয়া আতা করো ইয়া আল্লাহ। সকলের রুজি রোজগারে বরকত আতা করো মওলা। যাদের ঘরে যুবতী বেটি রয়েছে তুমি গায়েব থেকে সাহায্য করো, সৎপাত্র আশিকে রাসূলকে বিবাহের ব্যবস্থা করে দাও মওলা। আমাদের আত্মীয় স্বজন, অনেকের আব্বা মা, অনেকের দাদা দাদি, নানা নানি, খালা খালু, চাচা চাচি, ফুফা ফুফি কবরের মাটিতে শুয়ে রয়েছে ইয়া আল্লাহ। তুমি তাদের সকলের কবরে রহমত বর্ষণ করো ইয়া রাসূলুল্লাহ। উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ, ইসমা কওলানা। এই পরওয়ারদিগারে আলম, এই মাহফিলে অনেক যুবক ভাই, অনেক যুবক বোন হাত উঠিয়েছে, যারা খুব কষ্ট করে মেহনত করে পড়াশোনা করেছে, কিন্তু আল্লাহ তাদের চাকরি হয়নি ইয়া আল্লাহ। নবী মুস্তাফার সদকায়, এই জশ্নে ঈদ মিলাদুন নবীর সদকায় আমাদের দোয়াকে কবুল করে নাও। তুমি তাদের চাকরির ব্যবস্থা করে তাদের হালাল রুজি উপার্জন করার তৌফিক দান করো। এই পরওয়ারদিগারে আলম, তুমি আমাদের সকলের মনের নেক উদ্দেশ্য, জায়েজ তামান্নাকে পূর্ণ করো ইয়া আল্লাহ। এই জালসা কমিটিকে তুমি আসমানের বালা, জমিনের মুসিবত থেকে হেফাজত করিও ইয়া রাসূলুল্লাহ। উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ, ইসমা কওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন মাদানিল জুদ ওয়াল কারাম ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লু আলাইহি সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। বিরহমাতিকা ইয়া
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সমস্ত ভাই